আসলে আমি কিন্তু রাতে লাইভে থাকি, টাকা কিন্তু আমার পিছনে, কিন্তু টাকার উপরে কিন্তু শুয়ে থাকে, আমি লাইভ করি। মানে আপনি টাকার উপর শুয়ে থেকে লাইভ করি, আপনি কত টাকার মালিক? আমি ওই রকম কোনো কিছু বলতে পারবো না, কত টাকার মালিক এটা বলবো না, কিন্তু আমার ইচ্ছা ছিল যে টাকার উপর শুয়ে থাকে আমি লাইভ করবো। ঠিক আছে, কত টাকার উপর শুয়ে থেকে আপনি লাইভ করেন? আনুমানিক 3-4 লাখ টাকা তো হবে সবসময়। মানে 3-4 লাখ টাকা টাকার বিছনায় ঘুমান আপনি তো? টাকার বিছনায় ঘুমিয়ে আপনি লাইলা আপুকে আমি নিয়ে রাতে লাইভ দেখি, আর অনেক সময় লাইলা আপু যখন লাইভে থাকে হ্যাঁ তখন আমি লাইলা আপুর ওই লাইভটা শেয়ার করি, কমেন্ট করি, কিন্তু কোনো রিপ্লাই পাই না। মানে এই যে আজকে লাইলা আপুকে সরাসরি আম দিচ্ছেন, সরাসরি আমি জীবনে প্রথম দেখিনি, এইটাই প্রথম আমি দেখলাম। লালা আপুকে কেমন লাগছে দেখে? আপনি যখন মানে ডিমগাল মনে হচ্ছে কিনা? আপনি যখন প্রথম দেখেছেন কতটুকু এক্সাইট? তো কালকে রাত থেকে আমার খুবই চেষ্টা ছিল, কালকে রাতে আমি এসেছি 8 ঘন্টা প্রায় জার্নি করে বাজে, আর বাজে ছিল না এসি, আসে ঘুমাইছি, ঘুমানোর পরে ভাইকে ফোন দিলাম, দেওয়ার পরে ভাই পরে ফোন ব্যাক করলো, করার পরে লাইলা আবুর সঙ্গে দেখা হলো। লাইলা আবুর সঙ্গে দেখা করে আমার মনটা হেভি ভালো সুন্দর লাগছে। আচ্ছা আপনি আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নওগাঁ জেলা ধামরাট উপজেলা। আপনার দেশের ভাষায় একটু লায়লার সাথে একটু মানে প্রপোজ না আম প্রপোজ করে আমটা লাইলা আপুকে একটু দেন আপনার ভাষায়। আপনার ভাষায় একটু জোরে জোরে বলবেন। আপু এই যে আপনার জন্য আম। আপু নেন। Thank you so much. Thank you. লায়লা আমি আপনার গাছের আম কেমন দেখতে? মানে এটা আমার গাছের আম হচ্ছে ডিফারেন্ট, বাট এরকম আম আমি আজকেই প্রথম দেখলাম। আমাদের আরো নওগাঁ তো হচ্ছে আমের জন্য বিখ্যাত। আপু আপনাকে ভালোবেসে ওই অনেক দূর, প্রায় 200 কিলোমিটার হবে না? 200 কি আর 200 500 অনেক 500 কিলোমিটার দূর থেকে আমাদের লাইলা আপুর জন্য আম নিয়ে আসছেন। আপু আমটা যদি একটু টেস্ট করে দেখতেন আসলে। লায়লা আমটা কেমন? আমি আরেকটা প্রশ্ন আছে, আপনারও যেহেতু গাছ আছে আমের, আপনার গাছের আম একবারে সীমান্ত রেখে আমাদের বাসা থেকে 5 হ্যাঁ দাঁড়াও, কিলোমিটার, হ্যাঁ একটু কত দাঁড়াও। কিলোমিটার হবে একটু বলুন। ওখান থেকে বালুঘাট অল্প একটু, মানে 5 কিলোমিটার। ঢাকা থেকে আপনার বাড়ি পর্যন্ত কত কিলোমিটার হবে? ঢাকা থেকে এখান থেকে আমাদের বাড়ি 6 কিলোমিটার। 600 কিলোমিটার দূর থেকে আপু আপনার জন্য, আপনাকে ভালোবেসে তার নিজের গাছের আম, পাকা পাকা আম নিয়ে আসছে, এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে? তো বলে বুঝানো বলে বোঝাতে আপু আর আমাদের হলো পরিবারের, আমার মামা হলো ইংরেজি শিক্ষক, টঙ্গীতে থাকে, স্কুল তার আছে, স্কুল চালায়। আর আমাদের পারিবারিকভাবে আপনার গাজীপুরে মালিকের বাড়ি থেকে বিজনেস আছে। ঢাকায় আমি প্রায় 22 দিন 1 মাস করে থেকে যাই, তারপর আবার এই বাসায় যাই। ঢাকাতে 2 জায়গা মিলে আমার সময়টা কাটে। এবং আপুর জন্য আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, অনেক ইনস্টাগ্রামেও আমি অনেকবার SMS করি, SMS আছে কিন্তু কোনো রিপ্লাই পাই না, বা SMS-টা ভুলও হতে পারে, বা আইডিটা আপুর তো অনেক আইডি, অনেকেই আপনার হ্যাক হতে পারে, তাই তো? hack করে। ওকে, এই কারণে আমি হ্যাঁ, ঠিক আছে, বলো। আচ্ছা, আপু কথা হচ্ছে এই যে আপনাকে সবাই আপনার ভালোবাসা মানুষগুলো আপনাকে খুঁজে আপনাকে পায় না, কারণ কি? আপনি ইনস্টাগ্রামে এই যে রিপ্লাই দেন কারণ হচ্ছে যে ওটাই যে যেহেতু যেটা বললাম যে প্রতিদিন হাজার হাজার মেসেজ আসে, এখন কত হাজার মেসেজ থেকে প্রত্যেকটা দেখা ওইভাবে তো হয় না। যারা হাই লিখে হ্যালো লিখে তো আমি উপর দিয়েই দেখে চলে যাই। তো যেটাতে একটু কাজের কথা থাকে যে এই একটা ব্যাপার আছে বা ওই একটা ব্যাপার আছে বা একটা প্রোগ্রাম আছে, তখন সেটা আমার মডারেটররা আমাকে দেয়। বেশিরভাগ সময় মডারেটররা আসলে দেখে, অ্যাডমিনরা যারা আছে পেজের, ইনস্টাগ্রামে, তারাই আমাকে মেসেজটা স্ক্রিনিং করে দেয়। তো এত 1000 মেসেজ আমি যদি দেখতে চাই তাহলে তার কাজ করা হবে না, মেসেজই দেখতে হবে। আমি একটু ভাই বললাম, আমি তো ফরমালিন মুক্ত আম, তাই না? হ্যাঁ, আমাদের একেবারে কোনো ঔষধ দেওয়া নাই, আমরা একবারে কোনো ঔষধ মেডিসিন এগুলো ব্যবহার করি না, কারণ আমরা মানে 100% একেবারে অথেন্টিক, মানে ফরমালিন মুক্ত আমি তো। জি। আচ্ছা লাইলা আপু যেহেতু আম আনছে আপনাকে ভালোবেসে খাওয়ার আর জন্য, লাইলা বা আপনাকে দেওয়ার আমি জন্য, আরেকটা তার কিছু সামনে বলবো। কি একটা হ্যাঁ, বলেন ভাই, ওই বলতে চাই, দেখি বলেন আপনি বলেন। লাইলা আপুর সঙ্গে কিন্তু আমি অনেকভাবে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করি, বুঝছেন? ওকে। আর লাইলা আপুর সঙ্গে যোগাযোগ করার কারণে অনেক জায়গায় কিন্তু আমি প্রতারণার শিকার হয়েছি, বুঝছেন? আমি এটা আসলে আচ্ছা প্রতারণার শিকার লাইলা আপুর সাথে দেখা করার জন্য আপনি প্রতারণার শিকার হয়েছেন, কে আপনার সাথে এই প্রতারণা করেছে একটু বলেন। আপনার এয়ারপোর্টে একটা ছেলে আছে, লাইলা আপুর ভিডিও সব সময় করে, আমি এয়ারপোর্টে বেশিরভাগ সময় দিতাম, এবং আমি রাজশাহীতে প্লেনে শাহজালালে আসেন আমি ম্যাক্সিমাম সময়, তখন সে ভাইয়ের ভিডিও দেখতাম, মেসেঞ্জারে কথা হতো, সে ভাই মনে করেন অন্যরকম, আমি লাইলা আপুর এটা সেটা বলে লাইলা আপু মনে করেন
তাকে ব্যবহার করে মনে করেন নামটা বলা যাবে? আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা হাতিয়ে নিয়েছে কিনা? বলতে পারছি না, আমি বলে দিই এটা। না না না, বলেন, বলেন। ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। নামটা ভাই, একটু আমি আমাকে ভাইয়ের একটু কাছ থেকে- ভাইয়া আচ্ছা আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা হাতিয়ে নিয়েছে কিনা? টাকা পয়সা ওইরকম ভাবে চাইনি, কিন্তু আমাকে বলেছে যে লাইলাপুর বাসায় তোমাকে নিয়ে যাবো, এটা কষ্ট। আমি তো আলহামদুলিল্লাহ, আমি তো মানে ধন্য হয়ে টাকাবাজি গেলাম যে করেছে, টাকাবাজি করেছে। আমি তো ধন্য হয়ে গেলাম যে আসলে যে আমি যদি তার বাসায় চাপাবাজি না, এই যে আচ্ছা। ওর এক মন আম ওর চুরি করে নিয়ে নিছে। দেখি কে এসে, দেখি ফেসটা দেখি, এদিকে দেখেন, ক্যামেরা দেখেন। আচ্ছা চিনা শেষ আমার, ওকে ওকে চিনছি, ওকে ওকে ফাইন, ভাই, এদিকে ধরে চিনছি হয়েছে। ভাই, আচ্ছা ওকে, আমি আসলে কিন্তু ও তো আপুর ভিডিও করে না। ভাই সাইলেন্ট সাইলেন্ট, হ্যাঁ ভাই বলেন। ওর ভিডিও কেমনে পান আপনি, আপুর ভিডিও? আচ্ছা আমার ফোনটা দেয়, আমার ফোনটা চাও আমি ওই আপনার হলো ওই উনি হলো সবসময় এখন আমার হলো স্টোরিজ আছে, সে আচ্ছা, সবসময় আপনার লাইলাপুর কাছ থেকে- ভিডিও ছাড়ে, না, না, দাঁড়ান। আর আমি তো যোগাযোগ করার জন্য চুরি করে ভিডিও ছেড়ে কে রে? আপনার কাছে টাকা পয়সা চুরি করে ভিডিও না, না, টাকা পয়সা এরকম চাই না। আচ্ছা লাইলা আপুকে আম দিয়ে আপনার জীবন ধন্য। অবশ্যই আমার জীবন ধন্য। আবুর সঙ্গে যে সাইডে বসতে পারবো, গল্প করতে পারবো, এটা তো আমি তো কোনো সময় ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। কারণ আমাদের বাসায় একবার মনে করেন আমাদের বাসা থেকে ইন্ডিয়া মনে করেন দেখা যাবে, আর আমি তো কোনো সময় স্বপ্নেও ভাবিনি যে আমি পারবো। আর কারোর সঙ্গে দেখা করতে হলে আমি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে দেখা করতে গেছিলাম, শেষে আমি স্যারকে ফোন দিলাম, আর এখন নম্বরটা আমি অনেক সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের থেকে আমি দেখি যে এটা লাইলা আপুর নাম্বার স্ক্রিনে থাকে, দিয়ে দেখি ভুয়া। আচ্ছা লাইলা আপুর সাথে দেখা করার জন্য আপনি কতদিন ওয়েট করেছেন? একটানা কতদিন ওয়েট? 1 বছর হবে, 1 বছর পর লাইলা আপুর সাথে আপনার দেখা হলো, এই তো? 1 বছর হবে। 365 দিন আপনি ওয়েট করছেন লাইলা আপুর সাথে দেখা করার জন্য। 365 দিন তো হবেই, বেশি হবে কম হবে না। আচ্ছা আপনার বাসা তো ইন্ডিয়ান বর্ডারের কাছে, তো ওইখান থেকে তো ইন্ডিয়া গেছে, ইন্ডিয়াতে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে, তাদেরকে রেখে আপনি লাইলাপুর মানে প্রতি আপনার আকর্ষণটা বেশি হলো কেন? কিভাবে যাব? এখন তো ইন্ডিয়ায় যাওয়া যায় না। এই জন্য লাইলাপুরকে বেশি দিচ্ছে। আমি একবার নেপালে গিয়েছিলাম, বুঝছেন, যাই নেপালে আচ্ছা, যাই না, তোমাকে যেটা কোশ্চেন করছে তুমি সেটা উত্তর দাও। ও আচ্ছা আচ্ছা। যে লাইলা আপুকে কেন তোমার পছন্দ, এত নায়িকা থাকতে? লাইলা সুন্দর করে বলো। লাইলা আপু তো আসলে লাইলা আপুকে আমাকে আগেতেই পছন্দ। যখন থেকে আমি পছন্দ সেটা বলো। যখন ভিডিওগুলো দেখতাম লাইলা আপু অনেক প্রতারকের হাতে অনেক শিকারুক্ত হয়েছে, অনেক এক হয়েছে। আবার লাইলা আপু যে খাবারগুলো খায়, পোলাও তো আর প্রিয় খাবার, আমারও পোলাও প্রিয় খাবার। আমি মাসে 30 দিনের ভিতরে 15 দিন ইলিশ পোলাও পছন্দ করি। মানে লাইলা আপু পোলাও খাওয়া দেখে আপনার সেটা পছন্দ? না আমি ছোটবেলা থেকেই আমার ওই একটা লাইলাপুর যে পোলাও খেতে পছন্দ, এটা আপনি এটা আমি জানলেন? ভিডিওতে দেখেছি। আচ্ছা এই যে লাইলাপুর যে বিগত দিনে যে ভুলগুলো করেছে, আপনি কি লাইলাপুর সেই ভুলগুলো কি শুধরে দিতে চান কিনা? না